কামাল 8 বছর পর দেশে ফিরে তার 2 সন্তানের এই যে উন্নতি এবং বাবার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা দেখে সে আসলে মানে কান্না করে দিয়েছিল। বিদেশে যারা থাকে তাদের সন্তানরা খুব একটা মানুষ হয় না, এই কথাটা কিন্তু প্রচলন আছে। আসলে এই বিষয়টার একেবারে ব্যতিক্রম একটা গল্প আজকে আমরা বলবো। এই গল্পটা শুনলে আপনি আসলে বুঝেই নেবেন যে বিদেশে যারা থাকে তাদের সন্তানরাও মানুষ হয় মানুষের মতো। ছোট গল্প। কামাল বিদেশে গেল। বিদেশে যাওয়ার সময় তার 2 ছেলে তখন হাই স্কুলে পড়ে। কামাল বিদেশে গিয়ে রীতিমতো প্রতি মাসেই তার যে উপার্জনের টাকা সেটা পাঠাতে থাকলো এবং তার পাশে যারা রয়েছে তাদের কাছ থেকে প্রতিনিয়তই শুনতো যে তার ছেলেটা ভালো একটা পড়ালেখা করতে পারে না, অমুকের ছেলে মোটরসাইকেল কিনে দিয়েছে, মোটরসাইকেল নিয়ে সারাদিন ঘোরে। কিন্তু কামালের ছেলেরা কখনো মোটরসাইকেল চায় না এবং সে প্রতিনিয়ত খবর নেয় ছেলেরা ভালোভাবেই পড়ালেখা করছে। 8 বছর পর কামাল দেশে ফিরল এবং দেশে ফেরার পর ওই 2 ছেলে তখন একেবারে কলেজের গণ্ডিও পেরিয়ে গেছে। তো যখন কামাল এয়ারপোর্টে নামলো, সেই 2 ছেলে বাবাকে রিসিভ করতে গেল এবং বাবাকে নিয়ে এসে তারা বাড়িতে আসলো এবং বাড়িতে এসে বাবার সামনে একটা অনেক বড় জিনিস, বড় চাদর দিয়ে ঢাকা, সেটা রাখলো এবং বলল, বাবা তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো কামাল আসলে একেবারে কেমন যেন হয়ে গেল যে কি সারপ্রাইজ আমার জন্যে আমার ছেলেরা রেখেছে। তো কামাল চোখ বন্ধ করলো, সেই চাদরটা সরিয়ে বলল, বাবা চোখ খোলো। চোখ খুললো, দেখলো একটা নতুন মোটরসাইকেল। তো কামাল বলল, এই নতুন মোটরসাইকেল তোরা কোথায় পেলি? যে বাবা এই মোটরসাইকেল আসলে তোমার টাকা দিয়ে আমরা কিনিনি। এই 2 ভাইয়ের মধ্যে এক ভাই তখন চাকরি পেয়ে গিয়েছিল, সে চাকরির টাকা জমিয়ে এই মোটরসাইকেলটা বাবার জন্য কিনে রেখেছিল। তো এক ছেলে বলল যে বাবা তুমি অনেক কষ্ট করে আমাদের এই সংসারটা টিকিয়ে রেখেছো, আমাদের ভরণ পোষণ, পড়া লেখা, আমাদের কিছু জায়গা জমিও কেনা হয়েছে, পাশাপাশি একটা সুন্দর ঘরও করেছি, এটা তোমার টাকায়। তো আমার চাকরির টাকায় তোমার জন্য একটা মোটরসাইকেল কিনেছি, এটা দেশে যেহেতু এসেছো তুমি এটা আজকে থেকে চালাবে, এটা আমার নিজের রোজগারের টাকা দিয়ে কিনেছি। কামালের খুশিতে চোখে পানি চলে আসলো। কামাল এই গল্পগুলি বিদেশে বসে শুনেছিল, তার পাশে যারা বিদেশে চাকরি করত তাদের সন্তানদের মানে অভিযোগ শুনতে শুনতে কামাল এই 8 বছর কাটিয়েছে। কিন্তু কামাল 8 বছর পর দেশে ফিরে তার 2 সন্তানের এই যে উন্নতি এবং বাবার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা দেখে সে আসলে মানে কান্না করে দিয়েছিল, খুশির কান্না। একেবারেই মানে 2 ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল যে আমি 8 বছর বিদেশে যে পরিশ্রম করেছি, আজ এই পরিশ্রমের বিন্দুমাত্রও আমার শরীরে আর নেই। আমি অনেক খুশি যে তোমরা মানুষের মতো মানুষ হয়েছো এবং বাবার প্রতি তোমাদের যে কর্তব্য দায়িত্ব সেটা পালন করতে পেরেছো। আসলে সব মানুষই সমান হয় না, কোনো কোনো পরিবারে এরকম ভালোবাসার বহিঃপ্রকাশ পাওয়া যায়। এটা পেয়েছিল কামাল তার সন্তানদের কাছ থেকে। এই ছিল কামাল এবং তার 2 সন্তানের গল্প। থাকবেন আমাদের সঙ্গে, এরকম অনেক গল্পই প্রতিদিন রাত 8টায় আমরা এই চ্যানেলে তুলে ধরি। আমাদের চ্যানেলের নামও গল্প। সাবস্ক্রাইব করবেন।